আর একটু কাছ থেকে মোটামুটি আমরা আখের প্রাথমিক অবস্থা, যেখান থেকে আখ মাড়াই শুরু হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে মোটামুটি মিল চালু হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে আখের দ্রবণকৃত অংশ উপরের দিকে টেনে তুলতেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পর্যায়ক্রমে এই সিঁড়ি দিয়ে আখগুলো উপরে চলে যাবে। এই স্টেপ পার হলে আবার উপরের দিকে স্টেপ। আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করব। যদিও অনুমতি ওইভাবে নেই, তবে আমি একটু ভিডিও ধারণ করার জন্য ভেতরে প্রবেশ করতেছি। এটা হচ্ছে মূল কারখানা। এক একটা করে চেন, এক একটা করে পেনিয়াম দেখলে অবাক হবার মতো একটা বিষয়। হয়তো আমরা বাস্তবে না দেখলে ওইভাবে উপলব্ধি করতে পারবো না, তবে মোবাইলে যতটুকু দেখার মতো ততটুকুই আমি দেখার চেষ্টা করতেছি। দেখেন উপরে লোকজন কাজ করতেছে সুন্দরভাবে। এদিকেও যত দূরে অবস্থা শুধু কলকারখানা আর কলকারখানা। এখানে আখ মাড়াইয়ের সময় একটা বিশ্রী ধরনের গন্ধ হয়, যে গন্ধের কারণে ভিতরে থাকাটা একটু কষ্টকর। তারপরে আমি ভিডিও ধারণ করতেছি। এই যে এক একটা করে পেনিয়াম, এক একটা করে বড় বড় ট্রাকের চাকার সমান। আমি একটু বিশেষ অনুমতি নিয়েই ভিডিওটা ধারণ করতেছি। যারা সরাসরি দেখেননি হয়তোবা তাদের জন্য একটু ভালো হবে। এলাকাটা বিস্তীর্ণ একটা এলাকা, শুধু
সিট, সেকেন্ড সিট এবং থার্ড সিট কোনটাতে কত সময় লাগতে পারে সেই চার্টটা এখানে দেওয়া আছে, ডিজিটাল চার্ট। এই যে ধোঁয়া দেখতে পাচ্ছেন, এখানে দ্রবণটাকে গলন প্রক্রিয়ায় আরেকটা মেশিনে ট্রান্সফার করা হচ্ছে। আমি যদি আরেকটু দোতলায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ওই যে দেখতে পাচ্ছেন ভাই ওখানে বসে আছে, ধোঁয়াটা দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব বেশি কাছে যাওয়া যাবে না। উনি বলতেছেন যে এখানে কাছাকাছি গেলে একটু রিস্ক হতে পারে, কারণ কলকারখানার বিষয়, যে কারণে একটু নিরাপদ থাকাটা জরুরি। আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি। সিঁড়িটা অত্যন্ত খাড়া, যে কারণে একটু সতর্কতার সহিত আমাকে উপরে উঠতে হচ্ছে। এবং ভিতরের যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা এখানে অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা একটার পর একটা ট্যাঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন। দাদা, এই ট্যাঙ্কিগুলোতে কি আছে? এই ট্যাঙ্কিগুলোতে কি আছে? এগুলোতে কি আছে? এগুলোতে বড় বড় চিনির দানা আছে, যেগুলো প্রক্রিয়াজাত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ঠান্ডার মতো এখানে ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে, তার মানে ভেতরে প্রচণ্ড গরম। আমি আস্তে আস্তে একটু দেখানোর চেষ্টা করতেছি। কতটা গরম এখানে। এখানে সিলিং ফ্যান, টেবিল ফ্যান, চার্জার ফ্যান সব কিছুই চালু আছে। ওইদিকে যাওয়া যাবে না। এই যে নিচে আমার ফ্যামিলির লোকজন, আমি উপর থেকে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, আমার ছেলে সহ। আমি আরেকটু সামনে যাই, সামনে থেকে দেখানোর একটু চেষ্টা করি। জয়পুরহাট সুগার মিল অনেক পুরাতন একটা চিনি মাড়াইয়ের কারখানা, নাম করা উত্তরবঙ্গের একটা চিনি মাড়াইয়ের কারখানা। এই যে ভাইরা এখানে কিছু প্রশাসনিক কাজও সারতেছেন পাশাপাশি। দেখতে পাচ্ছেন কতটা টেম্পারেচার এখানে বেশি, যেখানে লোকজন যাওয়ায় মোটামুটি নিষেধ। শুধুমাত্র
এখানকার যারা অভিজ্ঞ মানুষ তারা এখানে দায়িত্ব পালন করতেছেন। এই যে আপনারা লিফটের মতো যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়েই আপনারা, আমি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন আখের ছোবলাগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে এবং চিনিটাকে আলাদা করা হচ্ছে। সরি, চিনি না, এখানে রসটাকে আলাদা করা হচ্ছে। আবার এখান থেকে রসটা অন্য একটা মেশিনে প্রক্রিয়াজাত করা হবে। ভিডিও ধারণ করতে গেলে একটু কষ্ট হচ্ছে, কারণ উপরতলায় গরমটা অনেক বেশি লাগে। এই যে একটা ছোট্ট সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, ওটাকে পাওয়ার হাউস বলা হচ্ছে। ওইখানে আমি যেতে চাইলে আমাকে নিষেধ করা হলো, ভিতরে যাওয়া যাবে না, রিস্ক হয়ে যাবে। আমি একটা থেকে আরেকটা অংশে যাব। এখানে এটা হচ্ছে ঝুলন্ত একটা সেতু। এই ঝুলন্ত সেতুটা দিয়ে আমি একটা মেশিনের অংশ থেকে আরেকটা মেশিনের অংশের দিকে যাচ্ছি। আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে দেখেন পর্যায়ক্রমে কতগুলো মেশিন এখানে কাজ করতেছে। ডিউটি অবস্থায় আছেন এবং নিজেদের মধ্যে কিছু গল্প গুজবে ব্যস্ত আছেন এবং বাদাম চালাচ্ছেন। প্রত্যেকটা মেশিনের কাজ এখানে খুব সূক্ষ্মভাবে চলতেছে। আমি ভিডিওতে হয়তো বা পুরো এরিয়াটাকে দেখাতে পারতেছি না। এখানে কি মানে রসটা আলাদা হচ্ছে? ও মানে রসটা নিচে যাচ্ছে আর আখের এই ছোবলাটা উপরে যাচ্ছে। ওটা কি আবার আসবে এদিকে? ওটা একদম বাইরে চলে যাবে। আচ্ছা, তো এভাবে আসলে চিনি তৈরির কারখানায় কাজ প্রতিনিয়ত চলছে। এইটা আর একটা ঝুলন্ত সেতু। ওইদিকে আবার কিছু মেশিন চলমান, ওইদিকেও কিছু কর্তব্যরত লোকজন বসে আছে, চালাচ্ছে। এখন হয়তো বা আমি এদিক দিয়ে নিচতলার দিকে সিঁড়ি বেয়ে নামতে হবে আমাকে, তবে খুব সতর্কতার সহিত আমি নেমে যাচ্ছি নিচের দিকে, কেননা সিঁড়িটা অত্যন্ত খাড়া সিঁড়ি।
নিচের দিকে নামে আসলাম এবং এইদিকে যতটুকু পারতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা সম্পূর্ণ ভিতরের অংশ, ওই যে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, পাওয়ার হাউস, তাই আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আঙ্কেল ভিডিওটা দেন তো। এই যে মোটামুটি সব দেখা যাচ্ছে, আপনারা অংশগুলো দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি যে জায়গাগুলো আমরা দেখাচ্ছি আমি আস্তে আস্তে একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। মেন কারখানার ভিতর থেকে বাইরে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো আখের গাড়ি এখানে রিজার্ভ আছে, অথবা পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, তো আমি সাইড থেকে কিছু গাড়ি দেখানোর চেষ্টা করতেছি। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।